রাজা দশরথের প্রতিজ্ঞা, তাকে রামকে বনবাসে পাঠাতে হবে। রাম শান্তভাবে বনবাস মেনে নেয়, পিতার আদেশ পালন করেন। সীতা রামের সঙ্গে যাওয়ার জন্য জিদ ধরেন। রাম বলে, তুমি ওখানে গিয়ে কি করবে? সীতা বলে, তুমি যেখানে আমিও সেখানে। লক্ষ্মণও ভাই ও ভাবির সঙ্গে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন। অযোধ্যা থেকে তিনজনে বিদায় নেন। প্রজারা কাঁদতে কাঁদতে বিদায় জানায় তাদের। চিত্রকূটে বনজীবন শুরু হয় তাদের। শান্তিপূর্ণ দিন কাটে তাদের আনন্দের সহিত। ভরত রামকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেন, কিন্তু রাম রাজি হন না তাতে। ভরত রামের খড়ম নিয়ে রাজ্যের রক্ষক হিসাবে শাসন করেন। রাবণের বোন শূর্পণখা একদিন জঙ্গলে আসে এবং সে ওখানে অনেক কুটির দেখতে পায়। সীতাকে আক্রমণ করে শূর্পণখা। তখন লক্ষ্মণ শূর্পণখার নাক কেটে দেন। রাবণকে এই অপমানের কথা সে শোনায়। রাবণ প্রতিশোধ নেওয়ার জন্য শপথ নেন। রাবণ মারীচের সঙ্গে ষড়যন্ত্র করেন, যে ছলনার জন্য বিখ্যাত। মারীচ সোনার হরিণ রূপ ধারণ করে বনের মধ্যে দিয়ে আনন্দের সহিত ছুটতে থাকে। সীতা রামকে দেখান, ওই দেখো স্বর্ণ হরিণ, ওটা আমার চাই। রাম, তুমি ওকে আমার জন্য ধরে নিয়ে আসো। রাম হরিণের পেছনে যান। রাম হরিণটিকে বলে, তুমি থামো, তুমি থামো, না হলে তোমাকে আমাকে বধ করতে হবে। রাম হরিণ মারলে সেটি রামের কণ্ঠে চিৎকার শুরু করে। রাম বলে, এই হরিণটি আমার নাম ধরে ডাকছে কেন? সীতা ভয় পেয়ে লক্ষ্মণকে সাহায্যের জন্য যেতে বলে। লক্ষ্মণ বলে, ভাবি, দাদার কিচ্ছু হবে না। রাবণ তখন সীতাকে অপহরণ করার জন্য অগ্রসর হতে থাকে। সীতা প্রাণপণে পালাতে থাকে। পাখি জটায়ু রাবণকে বাধা দেন। রাবণ তাকে মারেন। রামের কোলে জটায়ু মাথা রেখে বলেন, প্রভু, মা সীতাকে রাবণ লঙ্কায় নিয়ে গেছে। হনুমান রাম আর লক্ষ্মণকে জঙ্গলে দেখে জিজ্ঞাসা করে, তোমরা কারা? তোমরা কেন এখানে এসছো? তখন রাম তার পরিচয় দেওয়াতে হনুমান নতমস্তক হয়ে তাকে বলে, প্রভু, আমায় ক্ষমা করে দেবেন, আমাকে মাফ করে দিন। রাম সুগ্রীবকে বাঁচানোর জন্য তার ভাই বালিকে হত্যা করেন। রাম কিষ্কিন্ধাকে সুগ্রীবের হাতে তুলে দেন। সুগ্রীব আনন্দের সহিত সেখানকার রাজা হয়। বানররা আনন্দে নাচতে থাকে। সুগ্রীব সীতার খোঁজে বানর সেনা পাঠান জঙ্গলের চারিদিকে। বানররা হুলস্থুলভাবে চারিদিকে দৌড়াতে থাকে। হনুমান সাগর লঙ্ঘন করে লঙ্কায় পৌঁছান, আস্তে আস্তে ধীরে ধীরে। হনুমান অশোক বাটিকায় সীতাকে দেখতে পান। তিনি রাক্ষসদের পাহারায় সীতা মনমরা হয়ে বসে আছেন। তিনি সীতাকে রামের আংটিটা দিয়ে বলেন, মাতে, এটি প্রভু শ্রী রামের জন্য, ইনি আমাকে পাঠিয়েছেন। হনুমান বন্দী হয়ে লঙ্কা পুড়িয়ে দেন। চারিদিকে আগুনে জ্বলজ্বল করছে সোনার লঙ্কা। হনুমান ফিরে এসে সীতার অবস্থানের খবর দেন। সবাই উৎফুল্ল ও আনন্দ সহিত হয়ে পড়ে চারিদিকে। রাম সমুদ্র দেবতার কাছে পথ চেয়ে প্রার্থনা করেন এক মনে দৃঢ়তার সঙ্গে। সমুদ্র দেবতা আবির্ভূত হন এবং রামকে বলেন, প্রভু, আপনার নাম লিখে পাথর ফেললে সেই পাথর ডুববে না। নল আর নীল নাম লিখে পাথর পানিতে ভাসাতে থাকেন একে একে করে। বানররা বাহিনী লঙ্কা পর্যন্ত পাথরের সেতু তৈরি করে তাতে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে। রামের বাহিনী লঙ্কায় আক্রমণ করে, চারিদিকে হুলস্থুল কাণ্ড পড়ে যায়। রাবণের বাহিনীর সঙ্গে বানর সেনার ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। চারিদিকে যেন মনে হচ্ছে তাণ্ডব চলছে। রাবণের ভাই কুম্ভকর্ণ জেগে ওঠে এবং সাহসের সঙ্গে লড়েন এবং বানর সেনার ওপর আক্রমণ করেন। লক্ষ্মণ আহত হলে হনুমান সঞ্জীবনী বুটি নিয়ে আসে। একেবারে যেন পাহাড় তুলে নিয়ে চলে এসছে সে। রাম দেববাণ দিয়ে রাবণকে বধ করেন, রাবণের ছিন্নমস্ত করেন। সীতাকে উদ্ধার করা হয়। রাম সীতা পুনর্মিলিত হয়। সীতা ক্রন্দনরত অবস্থায় সারাক্ষণ কেঁদেই যান। রাম অযোধ্যায় ফিরে আসেন। আনন্দ ঘনভাবে
রাজ্যাভিষেক হয় তার।